জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। জিয়া রহমান সাহেব থেকে গাড়ি লগে ক্যান্টনমেন্ট গিয়ে 8টা কি 4-8 আর যাতে দেখিতে আবার আসতে সময় নেড়ে দিতে আর 3টার সময় দুটো বৃষ্টি হয়ে এই বৃষ্টি হওয়ার পরে কিন্তু আর যেতেন গিয়ে বিএনপির একটা আন্তঃকন্দল ছিল, সেই আন্তঃকন্দলকে মেটাতে উনি এসেছিলেন। 1981 সালের 30 মে বাংলাদেশের ইতিহাসত ঘড়ি গিয়ে উগা মর্মান্তিক ঘটনা। এদিন বুর রাতিয়া তৎকালীন চট্টগ্রাম সার্কিট হাউসত নির্মমভাবে হত্যা করা হয় তৎকালীন রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউর রহমানরে। ইবে একজন রাষ্ট্রপ্রধানের মৃত্যুর লগে লগে দেশের রাজনৈতিক ইতিহাসের মোড় ঘুরাই দেয়া এক ঘটনা। 29 মে 1981 রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান চট্টগ্রাম সফরত আসছিল। উদ্দেশ্য আছিল সেনাবাহিনী অলর মধ্যে যে ধরনের অসন্তুষ্টি আছে ইনো নিরসন করা এবং একই সাথে দলের মধ্যে বিশৃঙ্খলাহীন মীমাংসা করা। তিনি অবস্থান করছিলেন এই সার্কিট হাউসের মধ্যে, কিন্তু হন জানতো তার এই সফরে জীবনের শেষ সফর। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সফরল্লাই ইরাক ও ইরানের দুয়া গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর বাতিল করে চট্টগ্রামত ফসেরে তিনি চন্দনপুরা মসজিদ ও জুমান নামাজ আদায় করছিল। হওয়া যায় এদিন নগরীর এই মসজিদতেই তিনি শেষ জুমা আদায় করছিল। ইয়ার পরে সারাদিন রাজনৈতিক ও প্রশাসনিক নেতাওয়ালার লগে বৈঠকত ব্যস্ত আছিল। সেদিন বিকেলেই এই জিয়া স্মৃতি জাদুঘর, যা তখন সার্কিট হাউস হিসেবে পরিচিত আছিল, তার পাশেই অবস্থান করছিল বর্তমান চট্টগ্রাম মহানগরী বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। তাত্ত্বনীয় নিলাম সেদিনের ঘটনা। 30 তারিখ রাতে আসলে আই সৌভাগ্যক্রমে আই খোনা নিতে ভরে আছি রাতে 3টা পর্যন্ত। আর কিন্তু আইছিতে যাইতো 8টার তো 9টার তো বলছি আর 28 জন আসছিলাম। আর যেহেতু দেখি আই নিজে যেখানে আই আর বন্ধু বান্ধব যারা আসছিলেন সেই জিয়া রহমান সাহেব থেকে গাড়ি লগে ক্যান্টনমেন্ট গিয়ে 8টা কি 4-8 আর যাতে দেখিতে আবার আসতে সময় নেড়ে দিতে আর 3টার সময় দুটো বৃষ্টি হয়ে এই বৃষ্টি হওয়ার পরে কিন্তু আর যেতেন গিয়ে বৃষ্টির আগে পর্যন্ত আসছিলাম। কিন্তু যদি বৃষ্টি আসতো, যদি হারা থাকতাম কিন্তু আমারও মারা যেতাম, যেহেতু গোলাগুলি হইতো। ব্যারিস্টার সুলতান সাহেবুল্লাহ, জামালউদ্দিন সাহেবুল্লাহ জিয়ান সমস্যা হয়ে এই সমস্যার কারণে তেই এবং অন্যান্য খামর সাথে ইয়েনেরা মীমাংসা করে বলে তেই এটা হচ্ছে। 30 মে ভোর রাত আনুমানিক 3টা চট্টগ্রাম সেনানিবাসত কিছু সেনা কর্মকর্তার বাইরে আইরে এই সার্কিট হাউসটান পুরা ঘেরাও করে ফেলে। জিয়াউর রহমানের যে সকল দেহরক্ষী অকল আছে তারা প্রতিরোধ গড়ি তুলিবার আগেই গুলিবিদ্ধ হয় তিনি, সাথে সাথে প্রাণ হারায় আরও 7 জন। ঘটনা প্রত্যক্ষ গজ্জিল তৎকালীন জেলা প্রশাসকের প্রটোকল অফিসার। তার বরাত দিয়ে জেলা প্রশাসক জিয়াউদ্দিন উগা বইয়ের মধ্যে লেখে, বুট সাইডটাই এক বিকট বিস্ফোরণে তার ঘুম ভাঙে। দেহিত ফারে সার্কিট হাউসের বারান্দার অংশ ঝুলি ফুটছে। সামরিক বাহিনীর সাজোয়া যান প্রবেশ করে সৈন্য হলে লাফায় লাফায় নামি কিছুক্ষণের মধ্যেই সেনা হলে রাষ্ট্রপতির ঘরের মিথ্যা অগ্রসর হয় এবং গুলির শব্দ চিৎকারে ভরি উঠে রাইতর নীরবতা। প্রায় 1 ঘন্টা তাণ্ডব চালাইয়ের ঘাতক হলে সার্কিট হাউস ত্যাগ করে। জিয়াউর রহমানের মৃত্যুর সংবাদ ছড়াই ফুটতেই দেশ জুড়ে নামিয়ে শোকর ছায়া। ঢাকা সহ প্রধান শহরগুলোর মধ্যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। তারপর কয়েকদিন ধরেই চট্টগ্রাম আসিল রাজধানী হইতে পুরোপুরি বিচ্ছিন্ন। সে সময় দৈনিক দেশ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান আসিল জাহিদুল করিম কোচি। তিনি জানায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর খবর পাইয়ে তিনি এই সার্কিট হাউসত আইয়ে। চট্টগ্রামে যেদিন যখন মারা যান তার আগের দিন যেদিন তিনি চট্টগ্রামে এসেছেন আমরা খবর পেয়েছিলাম। 29 মে আমরা সার্কিটের আশেপাশে ছিলাম নিউজ কভার করতে। ওখানে জানেন দলীয় প্রোগ্রাম ছিল, বিএনপির একটা আন্তঃকন্দল ছিল, সেই আন্তঃকন্দলকে মেটাতে উনি এসেছিলেন। এসে তিনি রাতে নিহত হয়েছেন। এই নিহত হওয়ার পরে আমি চট্টগ্রাম সার্কিটের সামনে এসেছি, তখন দেখলাম যে সবাই যারা সরকারি কর্মকে আসছেন যাচ্ছেন সবার মধ্যে একটা কান্নার ভাব ছিল। সবাই যেন একটা বিমর্ষ অবস্থায় কথা বলতে পারছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশজুড়ে জিজ্ঞাসা উঠে হন আসিল এই হত্যার মূল পরিকল্পনাকারী। হনিকায় এবারে সামরিক অভ্যুত্থান বলে হয়, হনিকায় হয় বিদেশি ষড়যন্ত্রের ফলাফল। ভারতীয় রাজনীতির ভূমিকাও প্রশ্নের মুখতাইয়ে বোধকে দাবি করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কূটনৈতিক চাপর মুখত ফজিল জিয়া। ব্যাকে যখন চাপর মধ্যে ভাঙি পড়ে তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসিল ব্যতিক্রম। দেশের মধ্যে 3900 সেনাকু এবং রাজনৈতিক ষড়যন্ত্র, সেই সাথে আছিল মিত্র এবং প্রতিবেশী অলর বিভিন্ন ধরনের চাপ। এত কিছুর পরও তিনি হাল ধরে রেখিল বাংলাদেশের পরিচালনা করি গিয়ে তার নিজের মনোবলে। জিয়াউর রহমান যেদিন এখানে মারা যায় সেদিন আমি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দৈনিক দেশের চট্টগ্রামের ব্যুরো প্রধান ছিলাম। কাছ থেকে আমার দেখার সুযোগ হয়েছে জিয়াউর রহমানের বক্তব্য। আবার
মৃত্যুর পর যেই মানুষের যেই কান্না আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। একটা হৃদয়গ্রাহী সমস্ত গ্রাম, লক্ষ লক্ষ লোক তার গায়েবে জানা যায় সেদিন লালদিঘির ময়দানে উপস্থিত ছিল। এবং লালদিঘির ময়দানে যখন মানুষের ভিড়ে মাইক টাইক সব ভেঙে গেল, তখন সেই স্রোতকে নিয়ে আসা হলো এই সার্কিট হাউস প্রাঙ্গণে, স্টেডিয়াম, আউটার স্টেডিয়াম, সব জায়গায় খালি মানুষের স্রোত ছিল। বিভিন্ন পেপার পত্রিকায় ঘাড়ি জানা যায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পিছনে মূল নেতৃত্ব আছিল মেজর জেনারেল আবুল মঞ্জুর। সেই সাথে জিয়া হত্যাকাণ্ডের লগে সরাসরি জড়িতর অভিযোগ আছে সেনাবাহিনীর আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে, যার মধ্যে কর্নেল মাহবুব, কর্নেল মতিউর রহমান এবং লেফটেন্যান্ট কর্নেল মাহফুজুর রহমান অন্যতম। কর্নেল মাহবুব ও মতিউর সরাসরি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের যুক্ত আছিল বলে পরবর্তীতে তদন্ত উড়িয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মৃত্যুর পর তার মরদেহ সর্বপ্রথম রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের এই জায়গার মধ্যে আনি দাফন করা হয়। অবশ্য তার 2 দিন পরে আবার সেই মরদেহ তুলে লয়ে যায় পরবর্তী চট্টগ্রাম মেডিকেল কলেজের মধ্যে ময়না তদন্ত করে। রাঙ্গুনিয়ার এই জায়গান এখন পর্যন্ত জিয়ার প্রথম খবর নামে পরিচিত। হৈরাহি সেই সেনা অভ্যুত্থানের পর গঠিত সামরিক আদালতত জিয়া হত্যাকাণ্ড জড়িত তাহার দায়ে 18 জন অফিসাররে অভিযুক্ত করা হয়। ইতার মধ্যে 13 জন মৃত্যুদণ্ড এবং বাকি 5 জন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লাভ করে। আজিয়া তার 44তম মৃত্যুবার্ষিকী জাতি স্মরণ করার সেই নেতারে যিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশ ও জাতির ভবিষ্যতল্লাই লড়ে গিয়ে প্রেম দি নয়, প্রতিশ্রুতি দিয়েও নয়, বরং নিজের জীবন দিয়ে রে। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।